তো বন্ধুরা হঠাৎ করে কি এমন হলো যে আমাদের ছোট্ট কুঁড়েঘরের ভেতর থেকে এভাবে সব জিনিসপত্র বাইরে নিয়ে চলে যেতে হচ্ছে। দাঁড়াও কি হয়েছে আমি তোমাদেরকে সবটা বলছি। তার আগে এই ছোট্ট কুঁড়েঘরের জিনিসপত্রগুলো সব বাইরে নিয়ে যায়। তো এই ওপরটা আগে আমি ঝেড়ে নিলাম, কারণ প্রচুর পরিমাণে ধুলো হয়েছে, জিনিসপত্রগুলো বের করতে গেলে মাথায় ধুলো পড়বে। তো আমরা 3 বোন মিলে ধরে এই চৌকিটাকে কিন্তু উঠিয়ে এখন আমি চৌকিটাকে বেঁধে দিলাম যাতে আমাদের মাথায় না পড়ে। তো চৌকিটা বাঁধার পরে এখানে দেখে অনেকগুলো বোতল ছিল চৌকির নিচে, সেই বোতলগুলো বোনকে বললাম তুই বাইরে রেখে আয় আগে। তো বোতলগুলো না সরালে, কারণ এখান থেকে কিন্তু হাঁটা চলা যাচ্ছিল না। তো এই জায়গাটা আমি কিন্তু বোতলগুলো সরিয়ে খুব সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর বোন আর আমি মিলে মাটিগুলো লেবেল করে দিয়েছি। আর এখানে কিছুটা মাটি ফেলাও হয়েছিল, তাই এগুলোকে সমান করে দিয়েছি একদম কাঠ দিয়ে বাড়ি মেরে মেরে। তো সমান করার পরে এখন আমি চলে আসলাম যেখানটায় আমি রান্না করি। তো দেখো যেখানটায় আমি বসে রান্না করি ছোট্ট কুঁড়ে ঘরের ভেতরে, এই জায়গাটা কি অবস্থা দেখো, পুরো মাটি তুলে ইঁদুরে ভরিয়ে রেখেছে। তো মাটিগুলো তুলে তুলে নিয়ে এসে তো এই চৌকির এখানটায় কিন্তু আমরা দিচ্ছিলাম, এখানটা কিন্তু আবার লেবেল করে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে লেপেও নিয়েছি। আর এখন কিন্তু আমরা চৌকিটাকে ইট দিয়ে চার কোনায় খুব সুন্দর করে কিন্তু আমরা পেতে দিলাম। 3 জনা মিলে ধরে কিন্তু চৌকিটা কিন্তু পেতে দিয়েছি। আমার একার দ্বারাই সম্ভব হতো না এই চৌকিটা তোলার। তো চৌকিটাকে পেতে ঝেড়ে মুছে নিয়েছে, এখন এই ওপরগুলো আমরা ঝেড়ে নেবো। তো চলো এই ঘরটার এই জিনিসপত্রগুলো বের করতে করতে গোছাতে গোছাতে আজকে তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টগুলো বলি। আজকের কমেন্টে তামান্না আমায় বলেছে দিদি আমার নামটা নেবে, আমার নাম তামান্না। তো থ্যাংক ইউ তামান্না আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। তো ছোট্ট কুঁড়ে ঘরে সব জিনিসপত্রগুলো বাইরে বের করে এখন আমি জানলাটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু চলে আসলাম এই রান্নার জায়গাটা পরিষ্কার করতে। এই জায়গাটা পরিষ্কার করে মুছে সব ঝাড় দিয়ে নিয়েছি আগে। তারপরে কিন্তু ছোট্ট কুঁড়ে ঘরে পুরো ভেতরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি, আর টেবিলটা অন্যদিন পরিষ্কার করবো। তো বোন আর আমি মিলে জলের ড্রামটা ধরে ওপরে কিন্তু বসিয়ে দিলাম। এবার থেকে এখানে খাওয়ার সময় জলের বোতলে জল ভরেই খাবো। তারপরে চলে আসলাম বাইরে জিনিসপত্রগুলো গোছাতে। এবার তোমাদেরকে বলি যে জিনিসপত্রগুলো কেন আমাকে বাইরে বের করে সব পরিষ্কার করতে হলো। তো এই দেখো এখানে কেমন মাটি তুলেছে ইঁদুরে, না হলে কিন্তু সাপের বাসা হবে, তাই আজকে পরিষ্কার করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, তোমাদের নামগুলো কমেন্ট করে বলো।